খালেদা জিয়ার জামিন আবেদন 4 ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ। কুমিল্লার 14 গ্রামে বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতার মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার এহসানুর রহমান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি বিচারিক আদালতে নিষ্পত্তি করার নির্দেশ দেন। গত 20 ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই দিন আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। মামলার বিবরণে জানা গেছে, 2015 সালে 3 ফেব্রুয়ারি ভোরে 20 দলীয় জোটের অবরোধের সময় 14 গ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে 8 যাত্রী দগ্ধ হয়ে মারা যান, 20 জন আহত হন। এই ঘটনায় 14 গ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে 77 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ স্থানীয় 6 নেতাকে হুকুমের আসামি করা হয়। 77 আসামির মধ্যে 3 জন মারা যান, 5 জনকে চার্জশিট দেওয়া থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়া সহ অপর 69 জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতের তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন। অপরদিকে ফখরুলের সঙ্গে বিতণ্ডার প্রশ্নই আসে না, বললেন বগুড়ার বিএনপি সভাপতি। বগুড়ার নেতার সঙ্গে বিতণ্ডায় মির্জা ফখরুল, এই শিরোনামে একটি শীর্ষ সংবাদ মাধ্যমের অনলাইনের খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে বগুড়া জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল সন্ধ্যার দিকে নিজে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান এই বিএনপি নেতা। প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা বিএনপি সভাপতি বলেন, গতকাল অনলাইনে বগুড়া নেতার সঙ্গে বিতণ্ডায় মির্জা ফখরুল, এই শীর্ষ খবরের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের ভিত্তিহীন খবর পরিবেশন করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বিএনপি মহাসচিব একজন সম্মানিত ব্যক্তি, ওনার সঙ্গে বাকবিতণ্ডার প্রশ্নই আসে না। ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি, উনি আমাদের অত্যন্ত শ্রেয় ব্যক্তি। ওনাকে কেন্দ্র করে যে খবর পরিবেশন করা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বগুড়ায় যান। তিনি বগুড়া 6 আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।